ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকাল একই সঙ্গে হবে গণভোট। নির্বাচন উৎসবে মাতোয়ারা সমগ্র দেশ। সবার জন্য ভোট নিশ্চিত করা হয়েছে বললেন সিইসি। স্বচ্ছতার জন্য পর্যবেক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা করছে কমিশন। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট সহ ভোটের উপকরণ। নির্বাচনী ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা। দেশের 41% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 3 ধাপে নিরাপত্তা প্রস্তুতি। প্রয়োজনে পাঠানো হবে অতিরিক্ত বাহিনী। এবং কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী বসানো হয়েছে চেকপোস্ট। সহিংসতা কঠোরভাবে দমন করবে আইন শৃঙ্খলা বাহিনী। দেখছিলেন সুপার গুড সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। সকল শঙ্কা উড়িয়ে সব সন্দেহ এড়িয়ে গণতন্ত্রে উত্তরণের পথে বাংলাদেশ। কাল ভোট। দেশের 13তম নির্বাচন, একই সঙ্গে হবে গণভোট। সব প্রান্তের জনপদ এখন ভোটের উৎসবে মাতোয়ারা। প্রস্তুত নির্বাচন কমিশন, সজাগ সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। প্রায় 13.25 কোটির বেশি ভোটার রায় দেবেন দেশের আগামীর যাত্রায়। কারা নেতৃত্ব দেবেন, কারা নির্ধারণ করবেন ভবিষ্যতের পথরেখা। অপেক্ষা আর একটি দিনের। মুক্তা মাহমুদের রিপোর্ট। অবশেষে থামছে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের পথচলা। নানা জল্পনা, কল্পনা, গুঞ্জন আর আশঙ্কা উড়িয়ে দিয়ে হতে যাচ্ছে ভোট। দেশের 13তম নির্বাচন 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। গত বছরের 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রার্থীদের মনোনয়নপত্র তোলা, জমা, বাছাই, আপিল নিষ্পত্তি, প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারণা সহ 62 দিনের কর্মযজ্ঞে উত্তাল ছিল গোটা দেশ। মঙ্গলবার 7:30টায় শেষ হয় আনুষ্ঠানিক প্রচার। শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হয় এ আসনে নির্বাচন। ফলে নির্বাচন হচ্ছে 299টি আসনে। 51টি রাজনৈতিক দলের মোট 2034 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ভোট দেবেন 12,77,11,899 জন ভোটার। ইসির তথ্য অনুযায়ী পুরুষ ভোটার 6,25,25,154 জন, আর নারী ভোটার 6,28,85,525। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 291 প্রার্থী। দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্রতীক হাত পাখা নিয়ে লড়ছেন 258 জন। জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট এই ভোটে লড়ছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী 229 জন। এ জোটের শরিক এনসিপি শাপলা প্রতীকে প্রার্থী দিয়েছে 32টি আসনে। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী 198 জন। 275 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 76 জনের প্রতীক ফুটবল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেমন গঠিত হবে নতুন সরকার, তেমনি নতুন প্রধানমন্ত্রীও পাবে বাংলাদেশ।
একই সঙ্গে গণভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে নতুন শাসনতন্ত্র। সব মিলিয়ে দেশের ইতিহাসের একটি মাইল ফলক হতে যাচ্ছে এ নির্বাচন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জাতিকে দেয়া ওয়াদা অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং তিনি এসব কথা জানান। সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় আগামীকাল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, সবার ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। এ সময় সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। As we approach the election day, that is tomorrow, I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible, and participatory election. সারা দেশে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভোলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপার, ভোটের বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়মনসিংহে সকাল থেকে জেলার 13টি উপজেলার নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। সিলেটে পিকআপ, কাভার্ড ভ্যান সহ নানা যানবাহন করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে সরঞ্জামাদি নিয়ে যেতে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। এছাড়াও নির্বাচনী ব্রিফিং করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দুপুর 3টার ভিতরে আমরা আমাদের স্বকেন্দ্রে আমরা আমাদের এই উপজেলা কমপ্লেক্স থেকে আমাদের মালামালগুলি আমরা নিয়ে গন্তব্যস্থানে পৌঁছবো। ভোটের দায়িত্ব পালন করব। নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। সরাসরি যাচ্ছি সেখানে। ঝর্ণা, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কি অবস্থা কেন্দ্রগুলোর, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি সকাল থেকে আছি রাজধানীর লিটল ফ্লাওয়ার। এখানে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন যে বিতরণ করা হচ্ছে। সকাল 11:30টা থেকে মূলত শুরু হয়েছে বিতরণ কার্যক্রম। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের নিজ নিজ কেন্দ্রের জন্য এখান থেকে সংগ্রহ করছে নির্বাচনী সরঞ্জাম। ভিতর থেকে নির্বাচন কর্মকর্তারা এই সরঞ্জাম দেখাতে চাই যে এখানে আসলে অনেক ভিড় হয়ে গেছে। এক একটা কেন্দ্রের নাম ধরে ডাকা হচ্ছে এবং সেইভাবে এখানে প্রিজাইডিং কর্মকর্তারা এসে আনসারদের সহায়তায়, সেখানে পুলিশ কর্মকর্তারা আছেন, তাদের সহায়তায় সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। সকাল কেন্দ্র নং 6 শান্তিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার। আপনারা জানেন এরই মধ্যে ইলেকশন কমিশন সারা দেশে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। উপজেলা পর্যায়ে চলে গেছে, ঢাকাতেও বিতরণ চলছে। আমি যেখানে আছি এই স্পট থেকে পাঠানো হচ্ছে ঢাকা 8 আসনের 108টি কেন্দ্র। এছাড়াও এভাবে মাইকে ডেকে ডেকে এখানে প্রিজাইডিং অফিসার কেন্দ্র নম্বর 9 প্রিজাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যালট পেপার, শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র নম্বর 9। আপনি অতি দ্রুত মাইকের সামনে চলে আসুন। কেন্দ্র নম্বর 34। একটু পরে আরেকটা ব্যালট বক্স এখানে নিয়ে আসবে। খিলগাঁও কেন্দ্র নম্বর 34 আব্দুল গফুর শিক্ষা শিবির আনসারবাজের দৃষ্টি আকর্ষণ করছি। দুঃখিত দর্শক, এখানে একটু বেশি নয়েজ যে কারণে হচ্ছে, এখানে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমি যদি দেখাই, এখানে অনেক ভিড় জমে গেছে এবং সকাল থেকে অনেক
ঝর্ণা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ঝর্ণা। ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুন্না, সবশেষ অবস্থা কি হচ্ছে কেন্দ্রগুলোর এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। বুবলি, আপনি জানেন যে ত্রয়োদশতম যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু নানান ধরনের শঙ্কা ছিল, নানান ধরনের আশঙ্কা ছিল। অর্থাৎ এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা বা হবে কিনা সেটাই কিন্তু ছিল। সেই ধাপ পেরিয়ে অর্থাৎ রাত পার হলে কিন্তু আগামীকাল ভোট থেকে কিন্তু ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবং এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, যেখানে বলা যেতে পারে ব্রাহ্মণবাড়িয়া যে 6টি আসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আসনটি হিসেবে ধরা হচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এবং সেখানে বিএনপি বহিষ্কৃত প্রার্থী রুবিন ফারহানা তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং আরও রয়েছেন বিএনপি সমর্থিত জমিতে আলম ইসলামের জুনাদ আল হাবিব, সেই আসনে আমি অবস্থান করছি। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানকার মানুষজনও কিন্তু আসলে আগামীকাল তারা তাদের রায় দিবেন এবং সেই রায়ের মাধ্যমে এই যে ত্রয়োদশতম নির্বাচনে তারা তাদের প্রার্থী ঠিক করবেন, কে তাদের আগামী 5 বছরের জন্য তাদেরকে পরবর্তী 5 বছর তাদেরকে নেতৃত্ব দিবেন, তাদের উন্নয়নের ভাগিদার হবেন। অর্থাৎ এই যে ত্রয়োদশতম নির্বাচন সামনে রেখে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিন দেখছি গতকাল থেকে, এবং আজকে যে এখানে লোকজনের উপস্থিতি বেশ সরব রয়েছে। এবং গতকাল আমরা ভৈরব সেতু পার হওয়ার সময় দেখেছি যে সেখানে দীর্ঘ যানজট ছিল। সেখান থেকে তো আসলে স্পষ্ট যে মানুষজন কিন্তু ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে তাদের কিন্তু এলাকাতে ফিরছেন ভোট উৎসবে সামিল হওয়ার জন্য, এমনটাই কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত। এবং এই ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ করে এখানকার যদি আমি আপনার নিরাপত্তার কথা বলতে চাই বুবলি, সেটা হচ্ছে যে সকাল থেকেই কিন্তু আসলে আমরা প্রত্যেকটি স্পটে অর্থাৎ মোড়ে বলেন, কেন্দ্রে বলেন, সেখানে দেখেছি যে ব্যালট পেপার যে দেওয়া হচ্ছে, ব্যালট যে বাক্সগুলো ভোটের সরঞ্জাম দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিতি বেশ লক্ষণীয়। বিশেষ করে এখানে আনসার থেকে শুরু করে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীটার নিয়মিত টহল আমরা দেখছি। সবকিছু মিলে বলা যেতে পারে বুবলি যে এখানকার যে অবস্থা, সে নির্বাচনের যে প্রস্তুতি, নির্বাচনের যে আমেজ, নির্বাচন যে উৎসব, সেটি কিন্তু একটি আমরা কিন্তু সেই লক্ষ্য আমরা দেখেছি। এবং মানুষজন তারা কিন্তু আসলে তাদের নিজ এলাকায় ফিরছেন ভোট দেওয়ার জন্য। এবং ভোট সামনে রেখে যে 10, 11, 12 একটি লম্বা ছুটি, সে ছুটিতেও কিন্তু মানুষজন কিন্তু তাদের এলাকাতে আসছেন, গ্রামে আসছেন এবং তারা তাদের ভোট হয়তো বা আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে এবং সেটা চলবে 4:30টার মধ্যে তারা ভোট দিবেন। এবং সেই ভোটে তারা আগামী 5 বছরের জন্য ত্রয়োদশ সংসদ নির্বাচন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এবং সেই ভোট সম্পূর্ণ করতে প্রস্তুত কিন্তু পুরো আইন শৃঙ্খলা সদস্যরা, প্রস্তুত পুরো প্রশাসন। তো বুবলি, এই ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে সর্বশেষ অবস্থা। বুবলি। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুন্না। দেশের বিভিন্ন স্থানে সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কেন্দ্রগুলোতে কি নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে কিনা, কি তথ্য আছে জানাবেন। সেই সকল জল্পনা শেষে দিনাজপুরেও কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই লক্ষ্যে দিনাজপুরের মোট ভোটার সংখ্যা 26,60,734 জন এবং এই ভোটারদের ভোট নেওয়ার জন্য কেন্দ্র কিন্তু 844টি এবং 844টি ভোট কেন্দ্র এবং 4,992টি কক্ষ রয়েছে। এবং সেই কক্ষগুলোতে যে ভোট কেন্দ্রের যে ভোটের যে সরঞ্জামগুলো এই মুহূর্তে কিন্তু বিতরণ করছেন জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশক্রমে বিভিন্ন উপজেলাগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তাগুলো তাদের ভোট যে সামগ্রীগুলো বিভিন্ন বাহনের মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসারদের হাতে বুঝাই দিচ্ছে। এবং এখানে বিপুল পরিমাণে আনসার, ভিডিপি কর্মকর্তারাও আছে এবং তাদের যারা দায়িত্বরত আছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে আছে এবং তারা কিন্তু এই যারা প্রিজাইডিং অফিসার তাদের সহায়ক হিসেবে এগুলো কাজ বুঝে নিয়ে এবং যে ভোট বডি বা 3 হুইলার, টিলার বিভিন্ন ধরনের যানবাহনের মধ্য দিয়ে কিন্তু এই সামগ্রীগুলো কিন্তু কেন্দ্রের কক্ষে কক্ষে পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে এখানকার রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই ভোট গ্রহণ শান্তিপ্রিয় করতে
বিজেপির প্রায় 32 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে র্যাব এবং পুলিশ তো আছে, এর সাথে আনসার আছে 30,000 আনসার কিন্তু এই ভোট গ্রহণের সময় একটা সক্রিয়ভাবে ভোট কেন্দ্রের কক্ষগুলোতে থাকবে। তো সব মিলে একেবারে শান্তিপ্রিয়। এখন পর্যন্ত 6টি আসনে দিনাজপুরে কিন্তু আছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ নেই। তো আগামীকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটার আর কোনো মনে হয় ব্যত্যয় ঘটছে না, এমনটি কিন্তু দিনাজপুরের পরিস্থিতি। তো এই ছিল বিস্তারিত। দিনাজপুর থেকে বুবলি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামীকাল ভোট, এ নিয়ে নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে কিনা কেন্দ্রগুলোতে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুন। দর্শক, বনানীতে প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্লিনিক এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিদর্শন করবেন এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরুখ বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, তারেক রহমান কি সেখানে এসে পৌঁছেছেন কিনা এবং এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ইস্তেহারে তারা প্রাণীদের জন্য এবং পরিবেশের জন্য কি কি করবে সে সকল বিষয় নিয়ে তারা তাদের বার্তা দিয়েছেন এবং সেই বার্তা আসলে পরিষ্কার সবকিছু রয়েছে। এবং আপনারা জানেন যে বনানীর এই 24 নম্বর রোডের এখানে একটি প্রাণীদের জন্য ক্লিনিক করেছে, এখানে সকল প্রাণীদের চিকিৎসা সেবা আসলে তারা ফ্রির ব্যবস্থা করেছে। এই বিষয়ে আসলে এই অফিসের পুরো কার্যক্রম বিষয় নিয়ে একটু জানবো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরই। আমরা আপনারা একটু জানাবেন আপনাদের এখানে আসলে কি ধরনের কার্যক্রম আপনারা করবেন বা এখানে যে আপনাদের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তিনি কখন আসবেন বলে আপনারা একটু জানাবেন। খুব অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান এসে উপস্থিত হবেন। আপনি জানেন বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই দীর্ঘদিন ধরেই প্রাণী সেবায় কাজ করে যাচ্ছেন। অসুস্থ প্রাণীদের চিকিৎসা সেবা, বিনামূল্যে টিকা প্রদান সহ আরো বিভিন্ন কার্যক্রম, প্রাণী সংরক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে থাকে। আমরা জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি, কিন্তু আমরা অফিসিয়ালি 13ই সেপ্টেম্বর, গত বছর 13ই সেপ্টেম্বর আমরা এটাকে শুরু করেছি। এখানে আপনারা আসলে কি ধরনের চিকিৎসা প্রাণীদের জন্য কি ধরনের চিকিৎসা ব্যবস্থা রেখেছেন এবং এখানে তারা আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন যে তারা এখানে সকল প্রাণীদের তাদের যে ফ্রি চিকিৎসা ব্যবস্থা এবং এখানে যেসব পশু পাখি রয়েছে তাদেরকে আসলে এখানে নিয়ে এসে তারা এখানে মূলত হচ্ছে যে তাদের চিকিৎসার কার্যক্রম পরিচালনা করবেন। এবং আমাদের যেটা ধারণা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এখানে আসবেন এবং তিনি এটা পরিদর্শন করবেন এবং সেই সাথে এখানে তিনি প্রথমে এখানে পরিদর্শন শেষে পরবর্তীতে তিনি আবার ফিরে যাবেন তার গুলশানের কার্যালয়ে। এটা বাসভবনে যেতে পারে সকল বিষয় নিয়ে আসলে এই এখানে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আজকে বেশ কিছু পশু পাখির তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। বুবলি। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশ সারা দেশে ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা ঝুঁকি নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের 42,761 ভোট কেন্দ্রের মধ্যে 17,556টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় 41%। এর মধ্যে ঢাকার 2,131 কেন্দ্রের মধ্যে 695টি অর্থাৎ 33% অতি ঝুঁকিপূর্ণ, আর 85%-এর বেশি কেন্দ্র কোনো না কোনো ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। নূপুর মাহমুদের রিপোর্ট। সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের নিরাপত্তার জন্য অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 3 জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 2 জন এবং সাধারণ কেন্দ্রে 1 জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। বডি অন ক্যামেরায় ধারণকৃত দৃশ্য দেখে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। অন্যদিকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভোট পূর্বে, ভোটের দিন এবং ভোট পরবর্তী 3 ধাপের পৃথক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোট কেন্দ্রগুলোর অবস্থান ও ঝুঁকির মাত্রা বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিধান এবং ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা। ডিএমপির কমিশনার জানান, রাজধানীর প্রতিটি ওয়ার্ডে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ভোট কেন্দ্র থেকে কোনো সমস্যার খবর এলে সঙ্গে সঙ্গে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে। ইসি বলছে, আইন শৃঙ্খলা রক্ষায় পূর্ণ মনোযোগ দিতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের কাজে আইন শৃঙ্খলা
বাহিনীর সদস্য হিসেবে পরিচিত হবেন এবং তারা সমস্ত মাঠে থাকবেন এবং সমস্ত দেশব্যাপী তাদের বিচরণ থাকবে। এর সাথে পুলিশ নর্মাল যেগুলো বাহিনী সাধারণত যেমন পুলিশ, আনসার, বিজিপি তাদের পাশাপাশি তারাও থাকবে। কাজে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা পরিবেশ অনেক ভালো হবে, আরও ভালো হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে বলেও মন্তব্য করেন তিনি। রণের জন্য সহায়ক হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। দর্শক, এবার জানবো সাতক্ষীরার ভোট উৎসবের চিত্র। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনি তো সেখানে রয়েছেন, ভোট উৎসবের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে প্রত্যেক জেলার মতো সাতক্ষীরা জেলাতেও দেশ টিভি চলে এসেছে এবং আপনাদের যতটা জানাতে চাই এখানকার পরিবেশ একদমই নিরিবিলি বলা যায় এবং এখনো আমরা সেই উৎসবের আমেজ যদিও না দেখি, তবে এখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ডিসি অফিসের সামনে এবং জেলা প্রশাসকের এই কার্যালয়ের সামনে। আমরা দেখছি প্রার্থীরাও আসছেন, ভোটাররাও আসছেন নানান দাবি দাওয়া নিয়ে। কিছুক্ষণ আগেই আমাদের একজন প্রার্থীর সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত তিনি সুষ্ঠু দেখছেন এবং কোনো ধরনের নিরাপত্তাহীনতায় তিনি বোধ করছেন না। সেই সাথে তিনি জানিয়েছেন যে আগামীকালের যেই ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোটদান সম্পন্ন করতে পারেন, সেই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। এছাড়া আমি এখন যেই আসনে দাঁড়িয়ে আছি এটি সাতক্ষীরা 2 আসন এবং সাতক্ষীরা 2 আসনে মোট কেন্দ্রের সংখ্যা 180টি এবং এখানে মোট ভোটারের সংখ্যা প্রায় 5,30,000, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় 2,61,000 এবং নারী ভোটারের সংখ্যা প্রায় 2,68,000। তো আপনাদের জানাতে চাই এখন পর্যন্ত উৎসব মুখর আমেজ আমরা এখানে না দেখতে পেলেও আমরা বলতে পারি যে এখানে এখনো নিরাপত্তার সাথে ভোটাররা ভোট দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে ফেলছেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণ আগেও তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য এবং ভোটাররা যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং সুষ্ঠুভাবে ভোটদান করতে পারে সেই প্রচেষ্টাই তাদের রয়েছে। তো সাতক্ষীরা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোট উৎসবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহনা। সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে তোলা হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা বলয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে 8 ফেব্রুয়ারি থেকেই মাঠে নেমেছে সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। থাকবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। কোন বাহিনীর কতজন সদস্য এই কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন এবং তাদের প্রস্তুতির বিস্তারিত থাকছে শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজ, তবে সহিংসতার আশঙ্কাও থাকছে। আর সে লক্ষ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনা, নৌ, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9,70,948 জন সদস্য। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবারে নির্বাচনে দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর 1,03,000 জন সদস্য, বাংলাদেশ পুলিশের 1,87,603 জন, আনসার ও বিডিপি 5,76,483 জন, বিজিবির 37,453, র্যাবের 9,349, বাংলাদেশ নৌবাহিনীর 5,000 জন, বাংলাদেশ বিমান বাহিনীর 3,730 জন, কোস্টগার্ডের 3,585 জন, ফায়ার সার্ভিস ও চৌকিদার দফাদার প্রায় 60,000 জন। নির্বাচনে মাঠের শৃঙ্খলা বজায় রাখতে গেল 8 ফেব্রুয়ারি থেকেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। পাশাপাশি 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এবারে নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে 43,000 ভোট কেন্দ্রে 25,700টি বডি অন ক্যামেরা ব্যবহার হবে। কেন্দ্রের ধরন ও গুরুত্ব অনুযায়ী প্রতিটি কেন্দ্রে 15 থেকে 18 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবেন। সমতল এলাকার সাধারণ কেন্দ্রগুলোতে 16 থেকে 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 17 থেকে 18 জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।
পার্বত্য চট্টগ্রাম সহ দেশের দুর্গম ও সীমান্ত এলাকার 25টি জেলার বিশেষ কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে গড়ে 18 জন করে সদস্য মোতায়েন করা হয়েছে, যাদের সহযোগিতায় কাজ করবে বিজিবি ও কোস্টগার্ডের বিশেষ টহল দল। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে তীক্ষ্ণ গোয়েন্দা নজর রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর। যারা ডুয়ার অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে এক্সিকিউট করে, তারা ডিটারমাইন্ড, তারা আপ্রাণ চেষ্টা করবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশটা সৃষ্টি করার জন্য। সুতরাং নিরপেক্ষতা নাম্বার 1, নাম্বার 2 হিউম্যান হতে হবে। আমরা জনগণের বন্ধু, আমরা মানবিকভাবে আমরা এই অপারেশনটা করব। জনগণ যাতে তিক্ত বিরক্ত না হয়, তাদের ভালোবাসা নিয়েই এই অপারেশনটা করতে হবে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোটাররা ভোট দিতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেছে বিভিন্ন বাহিনী প্রধান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর নিরাপত্তা নিয়ে কথা বলছেন ডিএমপি উপকমিশনার তালিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দর্শক দুঃখিত। দর্শক, ভোট উৎসবে যোগ দিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কেমন দেখছেন রাজধানীর চিত্র, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে দীর্ঘ সময় পর দেশবাসী যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগটি পেয়েছে, তার কিন্তু ইতোমধ্যেই প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন স্থানে ঘরমুখ মানুষের যে ভিড়, সেটি কিন্তু ইতোমধ্যেই দেখা যাচ্ছে। আমি যদি এই মুহূর্তে বর্তমানে যে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনালের চিত্রটি দেখাতে চাই, যে গতকাল যেমনটা ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু আজ সকালে অনেকটা থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইতোমধ্যে কমা শুরু হয়েছে। যেমনটি কিন্তু ঢাকার সবগুলো রাস্তাতেই দেখা যাচ্ছে যে রাস্তাগুলো সম্পূর্ণ ইতোমধ্যেই ফাঁকা হয়ে গিয়েছে। এছাড়া ঘরমুখ মানুষের যে ভিড়, সেটি কিন্তু শুধুমাত্র বাস টার্মিনালগুলোতেই না, লঞ্চ টার্মিনালের পাশাপাশি যে রেলওয়ে স্টেশন আছে কমলাপুর, সেখানেও কিন্তু এই যে বাড়তি মানুষের ভিড়, ঘরমুখ মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আমি যদি বলে রাখি যে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যারা দক্ষিণাঞ্চলে যাচ্ছেন, দক্ষিণাঞ্চলের মানুষরা কিন্তু এই যে সায়দাবাদ বাস টার্মিনাল ব্যবহার করে কিন্তু ইতোমধ্যে অনেকে চলে গেছেন। এছাড়া যারা যাওয়ার, তারা কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন বাসে চড়ে যাচ্ছেন। বেশ কিছু জায়গা থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যেই অভিযোগ, সেটি আসলেও সব মিলিয়ে কিন্তু বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশ এখানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যে বাড়তি উচ্ছ্বাস, সেটি কিন্তু তাদের যে কথা, সেটির মাধ্যমে ফুটে উঠছে এবং তাদের যে নির্বাচনে অংশ নেওয়ার যে প্রবণতা, সেটি থেকে কিন্তু ইতোমধ্যেই বোঝা যাচ্ছে। এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম। দর্শক, নিরাপত্তার চাদরে ঢাকার রাজধানী এখন অনেকটা ফাঁকা। বিস্তারিত জানবো সহকর্মী ইদ্রিস আলমের কাছ থেকে। ইদ্রিস, রাজধানীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, জানেন যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে। এরই একটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসিয়েছেন শ্যামলী এলাকায়, যেখানে বিভিন্ন ধরনের মোটর সাইকেলের কাগজ তারা দেখছেন এবং প্রাইভেট কার এবং রিক্সা চালক যে কোনো সন্দেহজনক যে কোনো পরিবহন তারা দেখছেন এবং সেখানে চেক করছেন যে তাদের কাছে কোনো অবৈধ কোনো কিছু আছে কি না। রাজধানীবাসীর নিরাপত্তার সাথে এবং ভোটকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই চেকপোস্টগুলো তারা বসিয়েছেন। তারা বলছেন যে 3 স্তরের নিরাপত্তা। আমরা একটু আগে কথা বলেছি যে চেকপোস্টের দায়িত্বে রয়েছেন মেজর ফুয়াদ সাহেব। আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তায় নির্বাচনকে তারা ঘিরে রেখেছেন। যেমন ধরেন যে কোনো কেন্দ্রে যদি যে কোনো সময় সহিংসতা ঘটে, তারা ইনস্ট্যান্ট যে একটি ফোর্স
স্ট্রাইকিং ফোর্স, সেই ফোর্সটি চলে যাবেন এবং এই রাস্তায় তারা নির্বাচনের দিন এবং আজকে এবং তার পরের দিন যে চেকপোস্টগুলো রয়েছে এভাবেই তারা চেক করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি সিএনজিকে তারা দাঁড় করিয়েছেন এবং সিএনজি যাত্রীকে গাড়ি থেকে বের করে তারা কিন্তু কথা বলছেন। প্রত্যেকটি গাড়ি তারা আটকাচ্ছেন এবং কথা বলছেন কি কাজে বের হয়েছেন বা কোথায় যাচ্ছেন, গাড়ির কাগজপত্র বৈধ আছে কিনা, এবং যদি কোনো ব্যাগ থাকে তাদের কাছে সেই ব্যাগগুলো কিন্তু তারা খুলে দেখছেন যে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা। নিরাপত্তার স্বার্থে যার ঢাকাকে যদি বলা চলে যে নিরাপত্তার চাদরেই কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শুধু সেনাবাহিনী নয়, এর সাথে র্যাব, পুলিশও চেকপোস্ট বসিয়েছেন। কিন্তু আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি যে চেকপোস্টে, সেটি কিন্তু সেনাবাহিনীর চেকপোস্ট। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করতেই, মূলত শান্তিপূর্ণভাবে করতে এই চেকপোস্টগুলো তারা বসিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যে নিরাপত্তা চৌকিগুলো বসিয়েছেন। এই শ্যামলীর থেকে এই ছিল সর্বশেষ তথ্য। দেখছেন সংবাদ দুপুর। রাজধানীর নিরাপত্তা নিয়ে কথা বলছেন ডিএমপি উপকমিশনার তালিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026। ইতিমধ্যে এই সম্মুখর এবং আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের পরিকল্পনাগুলোর মধ্যে 3টা ভাগে বিভক্ত। সেটা হচ্ছে নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে। আমরা সামগ্রিকভাবে আমাদের এই 3টা ফেজে নির্বাচনী যে নিরাপত্তা পরিকল্পনা সেটা গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের ব্যাপক চেকপোস্ট পরিচালিত হচ্ছে। এর বাইরে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা আরো জোরদার করা হয়েছে। তো সার্বিকভাবে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমাদের পক্ষ থেকে করণীয় সবকিছুই আমরা করছি এবং আশা করি নগরবাসী একেবারে নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট কেন্দ্রগুলোর অবস্থা কি, সেটা নিরাপত্তা ব্যবস্থা কেমন? হ্যাঁ, ভোট কেন্দ্র ভিত্তিক পৃথক নিরাপত্তা পরিকল্পনা রয়েছে, যেহেতু আগামীকাল থেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামগুলো পৌঁছে যাবে। এই ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কাজ করছি এবং ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামগুলো নিরাপত্তা, তারপরে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছে তাদের যে নিরাপত্তা সবকিছুই সার্বিকভাবে আমরা প্রদান করছি এবং আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। রাতের নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? রাত্রে যেহেতু আজকে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রীগুলো পৌঁছে যাবে, সেগুলো যেন নিরাপদে থাকে, ভোটের সাথে যারা সংশ্লিষ্ট নির্বাচনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের নিরাপত্তা সব মিলিয়ে আমরা একেবারেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এর বাইরে ভোট কেন্দ্রের বাইরেও আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের টহল কার্যক্রম চলমান। দর্শক, রাজধানীর নিরাপত্তা নিয়ে কথা বলছেন ডিএমপি উপকমিশনার তালিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু তৎপর রয়েছেন। আমি দাঁড়িয়েছি পটুয়াখালী জেলা প্রশাসকের সামনে। এখানে যদি আপনাকে যদি বলি, পটুয়াখালী 4টি সংসদীয় আসনের 513টি ভোট কেন্দ্রের 2536টি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার এবং নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জাম। সকাল থেকেও কিন্তু এখন পর্যন্ত যে 8টি উপজেলা পরিষদ থেকে সরকারি রিটার্নিং কর্মকর্তার ভোট গণনার এসব সরঞ্জাম বিতরণ করেন। জেলায় 15,09,587 জন ভোটারের বিপরীতে পটুয়াখালী 1 আসনে 5 জন, 2 আসনে 4 জন এবং 3 আসনে 4 জন এবং 4 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এবং এড়াতে মাঠে 26 প্লাটুন সেনাবাহিনী, 7 প্লাটুন বিজিপি, 6টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার এবং কোস্টগার্ড সদস্য, 1,500 পুলিশ এবং 30 জন ম্যাজিস্ট্রেট আপনার মাঠে মোতায়েন
করা হয়েছে। এছাড়া যদি আপনাকে আর একটু বলি যে যে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলোকে তারা নির্ধারণ করেছেন জায়গাগুলো হলো গিয়ে আপনার চরকাজল, চরবিশ্বাস, চরবোরহান এই উপজেলাগুলোর যে চর আছে সেই চরগুলোতে আসলে তারা যেগুলো অল্প ঝুঁকিপূর্ণ সেগুলো হলুদ মার্ক নির্ধারণ করেছে এবং যেগুলো বেশি ঝুঁকি। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ, জানাচ্ছিলেন নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে। ভোট উৎসবের আগের দিন পাবনায় বিপুল পরিমাণে অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ৩ জন আটক হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন। পলাশ, এ বিষয়ে কি বলছে জেলা পুলিশ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দরজায় করানো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল সকাল থেকে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই কিন্তু পাবনা জেলা পুলিশের উদ্যোগে কিন্তু একটি অভিযান পরিচালনা হয় গতকালকে। ঈশ্বরদী থেকে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা পুলিশ সুপার কার্যালয়। এখানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান। তার থেকে জানার চেষ্টা করব আসলে অভিযানে তারা কি কি অস্ত্র উদ্ধার করেছে এবং কোথায় কোথায় অভিযান করেছেন এবং নির্বাচনের মধ্যে আপনাদের প্রশাসনিক তৎপরতা কেমন থাকবে। ধন্যবাদ। আসলে নির্বাচন আমাদের অগ্রাধিকার। আপনারা জানেন জেলা পুলিশ নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা বদ্ধপরিকর এবং আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনে আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আছি। তো আমরা বেশ কিছুদিন থেকে এটার পেছনে লেগে আছি। আপনারা জানেন যে মাঝে মাঝে ঈশ্বরদীতে গোলাগুলি ঘটনা ঘটে এবং তারই প্রেক্ষিতে আমাদের জেলার গোয়েন্দা টিম এবং অন্যান্য সোর্সের সহযোগিতায় আমরা এটার পেছনে লাগি। এবং আপনারা জানেন যে গত 10 ফেব্রুয়ারিতে আমরা দুইটা জায়গায় দুইটা আলাদা আলাদা অপারেশনে প্রায় 5টা বড় বড় অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এর মধ্যে রয়েছে একটা বিদেশি SLR .22 বোরের একটা একনালা বন্দুক এবং এর সাথে একটা রাইফেল আছে। এর সাথে আমরা টোটাল প্রায় 60 রাউন্ড গুলি উদ্ধার করেছি এবং দুটা বিদেশি পিস্তল মেড ইন USA। তো আমরা যে SLRটা পেয়েছি এটা একটা এক্সেপশনাল অস্ত্র, সেটা আমাদের কাছে মনে হয়েছে এটা স্প্যানিশ, মেড ইন স্প্যানিশ এবং স্পেশাল টাইপের, এবং এর সাথে একটা ম্যাগাজিন 6 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সো আমরা যে অস্ত্রগুলো পেয়েছি এগুলা একদম প্রফেশনাল যারা ব্যবসায়ী এবং এরা চাঁদাবাজ টাইপের লোক, এরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রয়াস চালায় এবং আমরা সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করতে সমর্থ হই। আসলে ঝুঁকিপূর্ণ ভবন যে রয়েছে, কেন্দ্র রয়েছে, সেগুলোতে আপনাদের প্রশাসনিক তৎপরতা কেমন থাকবে নির্বাচনের দিন? আচ্ছা, আসলে এখানে যে বিষয়টা বলেছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র, আসলে ঝুঁকিপূর্ণ বলতে এই অর্থে আমরা বোঝাচ্ছি যে এটা দূরবর্তী অথবা যাতায়াত ব্যবস্থা খারাপ চরাঞ্চল, এই এই ক্ষেত্রে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ বলছি। আর সর্বোপরি সব কেন্দ্রেই আমাদের নিরাপত্তা থাকবে কড়া, বিশেষ করে এগুলোর প্রতি বেশি নজরদারি থাকবে। আপনারা জানেন যে নির্বাচনটাকে নির্বিঘ্ন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল করার ক্ষেত্রে আমাদের আসলে আমাদের প্রত্যয়, আমাদের SP স্যারের যে প্রত্যয়, তার টিমের প্রত্যয়, এটা আমরা সবাই একনিষ্ঠ থাকবো ইনশাল্লাহ। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবার দেখব নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর। এবার চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে জানাবেন? শেষ মুহূর্তে চট্টগ্রামের 16টি আসনে কিন্তু নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি গতকালকে মূলত চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 12টি আসনে কিন্তু যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন তাদের কাছে কিন্তু নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা ছিলেন তারা সবগুলো উপজেলায় কিন্তু চলে গেছেন। আর সকাল থেকে নগরের যতগুলো গুরুত্বপূর্ণ আসন রয়েছে চট্টগ্রাম 9, 10, 11, 8 এইসব আসনে কিন্তু যতগুলো কেন্দ্রে রয়েছে সবগুলো কেন্দ্রের নির্বাচন যেসব সরঞ্জাম আছে সেগুলো কিন্তু নজিরবিহীন নিরাপত্তা দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যারা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন, প্রলিং প্রিজাইডিং অফিসার, এদের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। সকাল থেকে নগরের জিমনেশিয়াম মাঠে সবগুলো আসনের যারা কর্মকর্তারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব পালন করবেন তারাও কিন্তু এখানে উপস্থিত থেকে তাদের কেন্দ্রে যেসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো দরকার সেসব পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসক এই মাঠে এসেছেন, এসে তিনি কেন্দ্র পরিদর্শন করেছেন। পাশাপাশি তিনি যেমনটি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই ভালো। চট্টগ্রামে 40,000-এর বেশি
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন এবং নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হয়েছে বলা যায়, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সবগুলো আসনে ঝুঁকিপূর্ণ মনে করে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।